ইরান যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখে নেওয়া যাক। গতকাল থেকে ধারাবাহিকভাবে ইরান এবং ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে গতকাল এবং আজ সকালে। প্রথম সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা আমরা গতকাল জানিয়েছিলাম আপনাদের, আয়াতুল্লাহ আলী খামেনিকে আজ দাফন করা হবে তার জন্মভূমি রেজা শরীফ কারবালাতে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক খবর, আজ ইরান সরকারের পক্ষে জানানো হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির আজ দাফন ক্রিয়া সম্পন্ন হচ্ছে না। কারণ এই যে আমেরিকা এবং ইসরায়েল তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যেহেতু সর্বোচ্চ নেতার জানাজাতে কয়েক লক্ষ মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা ছিল, এই বিপুল মানুষের ওপর ইসরায়েল এবং আমেরিকা ইতিমধ্যেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল সেই বিপুল সংখ্যক মানুষের ওপরে মিসাইল হামলা চালানোর ফলে এটা আশঙ্কা করা হচ্ছিল যে যদি আজ সর্বোচ্চ নেতার দাফন কাফন করা হয় ওই রেজা শরীফে, তাহলে বিপুল পরিমাণে ইরানি মানুষের মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তড়িঘড়ি ইরান সরকার সময় মতো সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং দেশের সকল মানুষকে তারা জানিয়েছে এই মুহূর্তে তারা দেশের সর্বোচ্চ নেতার দাফন কাফন করছে না। উপযুক্ত সময় এলে পরবর্তীকালে আবার দিনক্ষণ স্থির করা হবে। অন্যদিকে দ্বিতীয় যে সম্ভাবনা রয়েছে, আমরা ইতিমধ্যেই জানি যে আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র মুজতবা খামেনেই তিনি দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন। এখনো পর্যন্ত তিনি দেশের দায়িত্বভার গ্রহণ করেননি। আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন, তারপর তার পিতা এবং দেশের পূর্বতন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে দাফন কাফন করা হবে। এখান থেকেই বোঝা যায় পশ্চিমী দুনিয়ার ইসরায়েল এবং আমেরিকা এই দুই রাষ্ট্র হিংস্রতায়, তাদের যে পাশবিকতায় কোন পর্যায়ে যেতে পারে। আন্তর্জাতিক যুদ্ধের সমস্ত নিয়ম ভেঙে অন্যায় করে ইরানে হামলা চালানো হয়েছিল। অশীতিপর বৃদ্ধ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজের বাসভবনে কা পুরুষের মতো তাকে খুন করা হয়েছে। দেশের প্রাথমিক বিদ্যালয়ে 160-এরও অধিক কচিকাঁচা ফুলের মতো পবিত্র মেয়েদেরকে নিষ্ঠুরভাবে খুন করেছে আমেরিকা ইসরায়েল। এবার তারা ষড়যন্ত্র করছে জানাজাতে শরিক হওয়া নিরীহ মানুষকে খুন করবার এই ভয়ঙ্কর ষড়যন্ত্রে। ফলে এই মুহূর্তে ইরান সরকার বাধ্য হয়ে দেশের সর্বোচ্চ নেতার দাফনকেও পিছিয়ে দিতে হলো এই হিংস্র আগ্রাসী আমেরিকা এবং ইসরায়েলি ষড়যন্ত্রের কারণে। এটা মানব জাতির ইতিহাসে এক নির্লজ্জতম, এক ঘৃণ্য দৃষ্টান্ত হয়ে থাকলো আমেরিকা এবং ইসরায়েলের এই পৈশাচিকতায়। যে কথা আমরা বলছিলাম যে ইসরায়েল এবং আমেরিকা তারা পৃথিবীর কোনো আইন মানে না, পৃথিবীর সমস্ত আইনকে তারা পায়ে গুড়িয়ে দিচ্ছে। আমরা জানি ফিলিস্তিনিদের উপরে কি নির্মমভাবে বিগত 76 বৎসর ধরে অত্যাচার চালিয়ে আসছে ইসরায়েল। আর সেই অত্যাচারে আমেরিকা এতদিন ধরে ধারাবাহিক অস্ত্র অর্থ দিয়ে সহযোগিতা করে এসছে। তাই তারা যে গণতন্ত্র নয়, তারা লুণ্ঠন চায়। ইরান হামলা করবার আগে তারা বারবার দাবি করেছিল ইরানে তারা গণতন্ত্র ফেরাতে চায়। আয়াতুল্লাহ আলী খামেনি তিনি স্বৈরাচারী শাসক, ইরানের মানুষ তারা নাকি গণতন্ত্র চায়। আমেরিকা এবং ইসরায়েলের কাছে কাতর প্রার্থনা করছে ইরানের মানুষ যে তারা যেন ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠায় সাহায্য করে। এই জন্য তারা এসেছে বম নিয়ে, মিসাইল এবং F-35 প্লেন নিয়ে, আব্রাহাম লিঙ্কন USS জেরাল্ড ফোর্ড যুদ্ধ জাহাজ নিয়ে। এই জন্য তারা ইরানে হামলা চালিয়েছে। কিন্তু আসল চিত্র খুলে গেছে শনিবারে আমরা দেখলাম যে স্কুলে তারা বোমা হামলা করলো। শুধু স্কুল নয়, ইতিমধ্যেই ইরানের 174টি শহরে নিরীহ মানুষের উপর তারা ধারাবাহিক বোমা বর্ষণ করেছে। হাসপাতাল পর্যন্ত রক্ষা পায়নি এই বর্বর সেনাবাহিনীর হাত থেকে। শনিবার থেকে শুরু হওয়া যুদ্ধে ইতিমধ্যেই ইসরায়েল এবং আমেরিকার যৌথ এই সৈন্য বাহিনীর তারা
আক্রমণ চালিয়েছে 636টি জায়গায়। ইরানের 636টি জায়গায় 1332 বার ইতিমধ্যেই তারা বম্বিং করেছে। এই বম্বিং এ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার মধ্যে 105টি ছিল সাধারণ মানুষের বসবাস করা জায়গা। সাধারণ মানুষ যেখানে বসবাস করে, জনগণের বাস করা জায়গায় তারা বম্বিং করেছে। স্কুল, হাসপাতালের মতো জায়গাতে এই পিশাচ সেনাবাহিনী তারা আক্রমণ চালিয়েছে। 14টি মেডিকেল ফ্যাসিলিটি, ভারতবর্ষের মহাত্মা গান্ধীর নামে নামাঙ্কিত গান্ধী হসপিটাল তেহরানের, সেখানেও বম্বিং করে গুড়িয়ে দিয়েছে এই আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনী। এখনো পর্যন্ত ইরানের মোট 1034-এরও অধিক মানুষ প্রাণ হারিয়েছে এই যুদ্ধে। ওদিকে ইরানের পক্ষে একটি বড়সড় সাফল্য এসেছে গতকাল। ইরানের হান্ডালা হ্যাকার গ্রুপ, যারা আমেরিকা এবং ইরানের বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্রকে, যে অনলাইনে যারা সাইবার ক্রাইম করে, অনলাইনে অর্থাৎ ডিজিটাল মাধ্যমে ইসরায়েল এবং আমেরিকা যে ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্রের বিষদান ভেঙে দিতে হান্ডালা গ্রুপ তাদের ওয়েবসাইটকে হ্যাক করে তাদের সমস্ত গোপন নথিকে ফাঁস করে দেয়। এই কাজ করে হান্ডালা গ্রুপ গতকাল ইসরায়েলের সবচাইতে ঘৃণ্য যে সংস্থা ইনস্টিটিউট অফ ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ, গোটা পৃথিবী জুড়ে ইরানের বিরুদ্ধে, আরব বিশ্বের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক প্রচারণা চালায়, অর্থাৎ ইসলাম এবং আরব দুনিয়া জঘন্য, ইসরায়েল পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র, তারা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চায় এবং সারা পৃথিবীতে ইসলামোফোবিয়া ছড়ানোর যে ভয়ঙ্কর অন্যায় কাজ করে, তার মুখপাত্র হচ্ছে এই ইনস্টিটিউট অফ ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ। এদের ওয়েবসাইটকে গতকাল হ্যাক করে নিয়েছে ইরানের এই হান্ডালা গ্রুপ। তারা তাদের ওয়েবসাইটে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ইরান সরকারের হাতে তারা তুলে দিয়েছে। এতে বেশ কিছু গোপন কথা আগামী দিনে পৃথিবী জানতে পারবে বলে আশা করা হচ্ছে। এবং গুরুত্বপূর্ণ বিষয়, এই ইসরায়েলি প্রোপাগান্ডা মেশিন যারা গোটা পৃথিবী জুড়ে মানুষের ব্রেন ওয়াশ করে, যাতে করে খ্রিস্টান পৃথিবীর মানুষ ইহুদিদের পাশে দাঁড়ায়, গাজায় নিরীহ মানুষকে খুন করা যায়, তার জন্য বিপুল পরিমাণে অর্থ সাহায্য গ্রহণ করে, গোটা পৃথিবী জুড়ে তারা একটা ভয়ঙ্কর নেটওয়ার্ক চালায়, যে নেটওয়ার্কের মধ্যে রাষ্ট্রনেতা, টেলিভিশন, খবরের কাগজ, সারা পৃথিবী জুড়ে ধারাবাহিক ইসলাম এবং আরব দুনিয়ার বিরুদ্ধে প্রচারণা চালানোর জন্য যে কাজ করে, সেই কাজ অন্তত সাময়িকভাবে হলেও বন্ধ হয়েছে এই হান্ডালা গ্রুপের তৎপরতায়। গতকাল ইরানের জন্য একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমরা জানি ভারতবর্ষের বিশাখাপত্তনমে বেশ কয়েকদিনের জন্য পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে আসা যুদ্ধজাহাজগুলো একসঙ্গে নেভাল মিলন 2026 এই শিরোনামে একটা নেভাল ফ্লিট রিভিউ ছিল, যেখানে ইরান থেকে একটি যুদ্ধ জাহাজ অংশগ্রহণ করেছিল ভারতের বিশাখাপত্তনমের এই নেভাল কুচকাওয়াজে। সেখান থেকে ফেরার পথে যখন ভারতের জলসীমা অতিক্রম করে এই ইরানের যুদ্ধ জাহাজ ইরিসদেনা যখন ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল ইরান যাওয়ার অভিমুখে, তখনই সমুদ্রের তলা থেকে টর্পেডো আক্রমণ করে মার্কিন নৌসেনারা ধ্বংস করে দেয় এই ইরানের জাহাজ। এই যুদ্ধ জাহাজের তৎকালীন সময়ে আনুমানিক 150-এরও অধিক সেনাবাহিনী এবং ক্রু মেম্বাররা ছিলেন, যাদের মধ্যে 32 জন ইরানি সেনাকে শ্রীলঙ্কার নৌবাহিনীর সেনারা জীবিত অবস্থায় উদ্ধার করেন। এখনো পর্যন্ত খবর 80-টিরও অধিক ডেড বডিকে উদ্ধার করা হয়েছে শ্রীলঙ্কার সেনাবাহিনীর পক্ষে। এখনো 60-এর অধিক মানুষ নিখোঁজ অবস্থায় আছে। এই ধ্বংসের পর শ্রীলঙ্কার পক্ষে, শ্রীলঙ্কার পার্লামেন্টের পক্ষে আমেরিকার এই কাপুরুষিত আক্রমণকে মারাত্মকভাবে প্রতিবাদ জানানো হয়েছে, তার ধিক্কার জানানো হয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণ, খুব বিস্ময়ের সঙ্গে গোটা পৃথিবী দেখলো ভারতবর্ষের সরকার এখনো পর্যন্ত এই আক্রমণের বিরুদ্ধে
একটি শব্দ পর্যন্ত ব্যয় করেনি আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। অথচ ইরানের এই যুদ্ধ জাহাজ ভারতবর্ষের নৌসেনা বাহিনীর সঙ্গে একসঙ্গে কুচকাওয়াজে অংশ নিতে এসেছিল বন্ধুত্বের খাতিরে, মিত্রতার জন্য। ইরান ভারতবর্ষের সুপ্রাচীন মিত্র রাষ্ট্র, যার কাছে সাংস্কৃতিক ঋণ অপরিসীম। আজ ভারতবর্ষের যে স্থাপত্য শৈলী রয়েছে, ভারতবর্ষের যে সাম্প্রদায়িক মিলনের যে ঐতিহ্য রয়েছে, সুফি সংস্কৃতির কাছে ভারত সীমাহীন ঋণী। সেই ইরান রাষ্ট্র, যার কাছে বর্তমানেও চাবাহার পোর্ট থেকে শুরু করে সস্তায় জ্বালানি থেকে শুরু করে ইরান ভারতবর্ষের পাশে বরাবর থেকেছে। পাকিস্তানের বিরুদ্ধে জাতিসংঘে ভোট দেওয়া, ভারতের পক্ষে এতদিন ধরে যে রাষ্ট্র লড়াই করেছে বিশ্বের মঞ্চে, সেই ইরানের যখন এত বড় ক্ষতি হয়ে গেল, ভারতবর্ষের কুচকাওয়াজে এসে যখন তার জাহাজ, গোটা সৈন্যবাহিনী ধ্বংস হয়ে গেল, তারপরেও ভারতের পক্ষে একটি সমবেদনার বাক্য প্রকাশ করা হয়নি, কেবলমাত্র আমেরিকার ভয়ে। ভারতবর্ষের সরকার আজ নিজস্ব কণ্ঠ হারিয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত মর্মান্তিক। আর এর জবাব হিসাবে ইরান গত রাতেই আমেরিকার গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, এক ধরনের নেভি শিপ যেগুলো মিসাইলকে ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়, সেই জাহাজকেই ধ্বংস করে দিয়েছে যখন সেই যুদ্ধ জাহাজটি জ্বালানি সংগ্রহ করছিল ভারত মহাসাগরে। ভারত মহাসাগরে এই মিসাইল হামলা চালানোর পর ট্যাঙ্কার এবং ওই যুদ্ধ জাহাজ মিসাইল গাইডেড ডেস্ট্রয়ার দুটোতেই ব্যাপক অগ্নিসংযোগ হয়েছিল বলে IRGC জানিয়েছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে তারা এই ক্ষেত্রে দুই ধরনের মিসাইল ব্যবহার করেছিল, গাদার 380 এবং তালি। এছাড়া IRGCর কমান্ডার ওয়াহিদি আজ জানিয়েছেন হরমুজ প্রণালীকে বন্ধ রেখেছেন এবং হরমুজ প্রণালী জুড়ে কয়েক হাজার কার্গো শিপ এখন থমকে আছে।